This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেন্সিং টপকে সকলের নজর এড়িয়ে সোজা পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলির কাছে। বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে তোলা হয় ব্যাংকশাল আদালতে। ছোটবেলা থেকেই ঋতুপর্ণর স্বপ্ন ছিল বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করার। আদালতে বিচারকের প্রশ্নের জবাবে অকপটে এমনটাই বললেন কোহলির ফ্যান ঋতুপর্ণ, যা শুনে পাল্টা বিচারকের মন্তব্য, এটা কারো স্বপ্ন হতে পারে? ভবিষ্যতে বিরাটের মতো হওয়ার চেষ্টা করো। কোর্টে শনিবারের সওয়াল জবাব পর্ব এক নজরে। সরকারি আইনজীবী: অভিযুক্ত বিরাট কোহলিকে এম্বারেস করা হয়েছে। বিচারক: আপনি বলছেন বিরাটকে বিব্রত করেছে, সেটা কোথায় লেখা? বিরাটের নাম কোথায়? পিপি বা পাবলিক প্রসিকিউটর। ভিডিওতে আছে। বিচারক: সেটা সিজ করেছে? পিপি: আমাদের পুলিশ কাস্টাডি বা পুলিশ হেফাজত দরকার। অনেকের নাম উঠে আসছে, বন্ধুরা উস্কানি দিচ্ছিল বলেই জানতে পেরেছি। জামিন পেলে ভবিষ্যতে আরও অনেকে একে দেখে একই কাজ করতে পারে। কি ঘটাতে পারে কেউ জানে না। খেলোয়াড়দের জীবনের ঝুঁকি হতে পারে। আইন ভঙ্গ করেছে। অভিযুক্তের আইনজীবী: একটি জামিনযোগ্য ধারা, একটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। তার মধ্যে ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাইয়ের কথাও বলা হয়েছে। কোনো রকম ধাক্কা দেয়নি। অভিযোগপত্রে কোথাও সে ধরনের কোনো উল্লেখই নেই। কোনো নোটিশ দেওয়া হয়নি। 7 বছরের নিচে সাজা হয় এমন মামলাতে নোটিশ দেওয়ার কথা, সেটাও করা হয়নি। জামিনের আর্জি জানানো হয়। শনিবার আদালত কক্ষে সরকারি আইনজীবী ও অভিযুক্তের আইনজীবী সওয়াল জবাবে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই বিচারকের মন্তব্য, আমরা পুলিশ হেফাজত বা জেল হেফাজত নিয়ে আলোচনা করছি। ওর মুখ দেখুন, ও খুশি যে ও যা করেছে সেটার জন্য। এরপরেই বিচারক ধৃতের কাছে জানতে চান, কেন করলে এমন? ঋতুপর্ণ: ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিরাট কোহলির পা ধরে প্রণাম করব। বিচারক: এটা কারো স্বপ্ন হয়? বিরাটের মতো হওয়ার স্বপ্ন দেখো। শনিবার ইডেনে তখন ব্যাট করছিলেন বিরাট কোহলি। সেই সময় সকলের নজর এড়িয়ে ফেন্সিং টপকে মাঠের ভিতর ঢুকে পড়েন ঋতুপর্ণ। দৌড়তে দৌড়তে পৌঁছে যান বিরাটের কাছে। তার পায়ে লুটিয়ে পড়েন, পা ছুঁয়ে প্রণাম করেন। তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। TV9 বাংলা ডিজিটাল।